স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক। এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আজও দেশের বিভিন্ন স্থানে খতমে কোরআন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে চট্টগ্রাম নগরীর রুবি গেট ভালিকা মোড়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। চট্টগ্রাম নগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ, জাতি ও গণতন্ত্রের জন্য বিশেষ মোনাজাত করা হয়েছে। বছরের প্রথম দিনেই চট্টগ্রামেও কোমলমতি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পৌঁছে গেছে নতুন বই। বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকরা। তবে প্রাথমিকের শতভাগ বই স্কুলে পৌঁছে গেলেও মাধ্যমিকের ধর্ম বিষয়ের বই এখনও পৌঁছেনি স্কুলে। আর প্রথম দিনে মাধ্যমিকের বাংলা, ইংরেজি, গণিত সহ অন্যান্য বিষয়ের বই পেয়েছে শিক্ষার্থীরা। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। বছরের শুরুতে শীতের সকালে নতুন বইয়ের ঘ্রাণ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয় এক অনাবিল আনন্দ। এবারও সে দ্বারা অব্যাহত রেখেছে সরকার। তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য রাষ্ট্রীয় শোকের কারণে আয়োজন সীমিত হলেও বছরের প্রথম দিনে নতুন বই পেয়েছে প্রাথমিকের শিক্ষার্থীরা। গত বছর নতুন বই নিয়ে নানা জটিলতার সৃষ্টি হলেও এবার বছরের প্রথম দিনে চট্টগ্রামের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বইয়ের ঘ্রাণে আর উল্লাসে মেতে উঠে শিক্ষার্থীরা। নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকরা। প্রত্যেক বছর নতুন বই পাওয়ার আনন্দটাও অনেক ভালো। নতুন বই পাওয়ার অনুভূতি জেগেছে, নতুন বছর তো সবকিছু মিলিয়ে খুব ভালো লাগছে। নতুন বছর নতুন বই পড়ার ইচ্ছাটাও বেড়ে যায়। প্রতি বছরের মতো এবছর আমরা সব বই পেয়েছি। এইদিকে প্রাথমিকের শতভাগ বই পেলেও মাধ্যমিকের ধর্ম বিষয়ের বই এখনো হাতে পায়নি শিক্ষার্থীরা। তবে অন্যান্য বিষয়ের বই বছরের প্রথম দিনে পেয়ে খুশি শিক্ষার্থী ও শিক্ষকরা। প্রথম দিন বাচ্চারা বই পেয়েছে, এটার জন্য ভালো লাগতেছে অনেক। ক্লাস 7 এর একটা ছেলে আছে আমার, কত বই আসলে। এটা আমাদেরও খুব ভালো লাগছে যে বছর প্রথম দিন বাচ্চারা বই পাচ্ছে। বিনামূল্যে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া সরকারের বড় সফলতা বলছেন অভিভাবকরা। আনন্দটা ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে বছরের প্রথম দিনেই স্টুডেন্টদের হাতে বই তুলে দিয়েছে। প্রথম দিন বই পাওয়া যায়, যদি সরকার এবং প্রশাসন যদি এভাবে আবার বাচ্চাদের হাতে বই দিতে পারে, এটা ওদের ভবিষ্যতে পড়ালেখার জন্য আগ্রহ তৈরি করবে। এই দিকে বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পেরে খুশি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা। আমাদের টোটাল শিক্ষার্থী আছে 9,49,000 শিক্ষার্থী। তাদের মাঝে আমরা আজকে শিক্ষাবর্ষের প্রথম দিনে বই তুলে দিতে সক্ষম হচ্ছি। প্রথম দিন থেকেই পুরোদমে শিক্ষার্থীরা নতুন বই হাতে ক্লাস করতে পারবে। এমনকি ক্ষুদ্রনী গোষ্ঠীর বইও বছরের প্রথম দিনে বেশিরভাগ শিক্ষার্থীদের কাছে পৌঁছে গেছে বলে জানান শিক্ষা কর্মকর্তারা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। অন্যান্য জেলায় আজ থেকে শুরু হলেও 2 জানুয়ারি থেকে চট্টগ্রামের বেশিরভাগ আসনে মনোনয়ন যাচাই বাছাই শুরু হবে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জানান, চট্টগ্রামে 11 আসনের মনোনয়ন ফর্ম যাচাই বাছাই কার্যক্রম আগামীকাল থেকে শুরু হচ্ছে, চলবে 4 জানুয়ারি পর্যন্ত। এর পরপরই আপিল করার সুযোগ থাকবে প্রার্থীদের। 2 থেকে 4 তারিখ আমাদের যাচাই বাছাই কার্যক্রম চলবে। আমরা সেই বিষয়ে আমরা প্রিপারেশন নিচ্ছি। খালেদা জিয়ার জন্য রাষ্ট্রীয় শোকের কারণে আয়োজন সীমিত হলেও বছরের প্রথম দিনে নতুন বই পেয়েছে প্রাথমিকের শিক্ষার্থীরা। উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার জানান, এবার শতভাগ মানসম্মত বই তুলে দেয়া হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের। অন্যদিকে 7 আর 8 এর বই না আসায় মাধ্যমিকের সবার হাতে উঠছে না নতুন বই। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই জাগায় নতুন আশা। আর তাই তো নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা এই ক্ষুদে শিক্ষার্থীরা। কোমল কণ্ঠে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে রাজধানীর আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয় বই বিতরণ। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বই তুলে দেন শিশুদের হাতে। পরে ধানমন্ডিতে নালন্দা স্কুলে শিক্ষার্থীদের দেয়া হয় বই। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক থাকায় সীমিত করা হয়েছে এবারের বই উৎসব। বই বিতরণী অনুষ্ঠানে কালো ব্যাজ পরানো হয় অতিথিদের। পরে
তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় অনুষ্ঠিত হয় দোয়া। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, এবার শতভাগ মানসম্মত বই তুলে দেয়া হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের। প্রাথমিক শিক্ষার্থীদের শতভাগ বই বিতরণ করতে পারছি এবং আপনারা লক্ষ্য করে দেখবেন এগুলোর মান নিশ্চিতভাবেই ভালো, খালি চোখেই ধরা পড়বে সেটা। তবে মাধ্যমিকের সব শিক্ষার্থীরা এখনই পাচ্ছেন না নতুন বই। শিক্ষকরা জানান, এখনো স্কুলগুলোতে আসেনি 7 ও 8 এর কোনো বই। 7 এবং 8 দুইটা ক্লাসের গ্যাপ আছে, আর বাদ বাকি মোটামুটি অনেকাংশে পেয়ে গেছি ইনশাআল্লাহ। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা বলছে এই দিনটির জন্য অপেক্ষা করে তারা। খুব এক্সাইটেড ফিল করছে যে বাড়িতে গিয়ে আমি বইগুলোর ঘ্রাণ শুকে দেখবো, নতুন কিছু জানবো, নতুন ভাবে জীবনটা শুরু করব। ক্লাস 4 এর বই পেয়েছি, অনেক মজা লাগছে। বাংলা, ইংলিশ, বিজ্ঞান, এরকম গণিত, এগুলি সব আছে। পঞ্চম শ্রেণীর বই পেয়ে আমি অনেক খুশি। পাঠ্য বইয়ের এই নতুন পাতাগুলো শুধু লেখাপড়াই নয়, বরং নতুন এক স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাচ্ছে এই শিশুদের। বছরের শুরুতে সেই চিরচেনা নতুন বইয়ের ঘ্রাণ, যে ঘ্রাণে মিশে আছে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগরদের স্বপ্ন। বছরের প্রথম দিনে ঝকঝকে সকালে নতুন বই শিক্ষার্থীদের আনন্দকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। সর্বসাধারণের জন্য উন্মুক্ত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধি। দিনভর ফুল দিয়ে শ্রদ্ধা জানানো ছাড়াও দুহাত তুলে দোয়া করছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। জিয়ারত করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরও। সর্বসাধারণের জন্য উন্মুক্ত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধি। নারী পুরুষ শিশু থেকে শুরু করে দলে দলে সবাই আসেন খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় করেন দোয়া। অনেকে জানাজায় শরীক হতে পারেননি, কেউ শরীক হলেও পৌঁছাতে পারেননি তার সমাধিস্থলে। তাই পরদিন ছুটে এসেছেন প্রিয় নেত্রীর কবর জিয়ারত করতে, স্পর্শ করেন তার সমাধি। আমি যখনই শুনতে পারলাম যে উনি মৃত্যুবরণ করছে, আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। কান্নাকাটি শুরু করে দিছে, তুমি গেলা আমি যাব, আমি খালেদা জিয়ার কবর দেখব। কিন্তু গতকাল জানাজায় আসতে পারি না, কাজ ছিল বাসায়, আর আসতে পারি না, এই জন্য আজকে আসা। কত কষ্ট করেছে দেশ এবং দেশের মানুষের জন্য, তা বলা যায় না। আমাদের উপর দায়িত্ব যে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করা যাতে ওনার দর্শনকে আমরা বাংলাদেশ সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারি। এদিন সকালেই বেগম জিয়ার কবর জিয়ারত করতে আসেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বলেন, মায়ের গুণেই গুণান্বিত তারেক রহমান, তাই তার স্বপ্ন বাস্তবায়নে দলের হাল শক্ত হাতে ধরবেন তিনি, দেশকে নিয়ে যাবেন অনন্য উচ্চতায়। দেশের জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে আপোষহীন ছিলেন। আপনারা দেখেছেন যে র্যাব গঠনের ব্যাপারে, এবং র্যাবকে কিন্তু তখন রাজনৈতিকভাবে একদিনের জন্য, 1 ঘন্টার জন্য আমরা ব্যবহার করি। উনার ছেলে আমাদের বর্তমান অ্যাক্টিং চেয়ারম্যান, উনার মধ্যে আমি দেখেছি সেই একই জিনিস। পরপারে প্রিয় নেত্রী যাতে ভালো থাকেন সেজন্য আল্লাহর কাছে দোয়া করা হয়, তেলাওয়াত করা হয় কোরআন শরীফ। এদিকে সকাল থেকেই জিয়া উদ্যান ঘিরে দেখা যায় পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর উপস্থিতি। বেলা 12টা পর্যন্ত নিয়ন্ত্রণ করা হয় যান চলাচল ও সাধারণের প্রবেশ। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। এই মুহূর্তে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, মৌসুমী পিঠা বেচা কেনা কেমন জমে উঠেছে জানাবেন আমাদের। ধন্যবাদ সোহাগ আপনাকে। যেহেতু 2-1 দিন ধরে কনকনে শীত অনুভূত হচ্ছে চট্টগ্রাম সহ সারা দেশে, তো তার কারণে কিন্তু একদিকে শীতের পোশাক, অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে শীতের পিঠা দেখতে পাচ্ছেন। পোশাকের পাশাপাশি শীতের পিঠা বিক্রির একটা হিড়িক পড়েছে চট্টগ্রামে। সাধারণ মানুষ যারা আছেন, যারা পথচারী আছেন, তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু শীতকাল, তার কারণে একটু গরম অনুভূত জন্য কিন্তু শীতের পিঠার পাশে তারা দাঁড়িয়ে আছেন। অনেকজন শীতের পিঠা নিচ্ছেন। তবে শীতের পিঠার সাথে আমরা চিতই পিঠা দেখতে পাচ্ছি তৈরি করছে, তো রাস্তার ধারে কিন্তু তারা বিক্রি করছেন। এখানে নানা রকমের কিছু রয়েছে, একদিকে বেগুন ভর্তা রয়েছে, মরিচ ভর্তা রয়েছে, এখানে শস্য ভর্তা রয়েছে, অনেক কিছু
রাখা হয়েছে। তো এখানে যারা শীত অনুভব করছে তারা কিন্তু খুব কষ্টের মধ্যে আছেন। এখানে যারা এসেছেন তারা কিন্তু যেমনটা দাঁড়িয়েছেন যে আমরা দেখতে পাচ্ছি যে শীতের পিঠার দামটা যদি একটু কম হতো তাহলে সবার জন্য সহজ হতো। যে 10 টাকা করে একটা চিতই পিঠা বিক্রি করা হচ্ছে, একই সাথে বাপা পিঠাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো না কোনো জায়গায়। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে সোহাগের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে। ধন্যবাদ সবাইকে।